তোর কাছে আমি 10 টাকার ভাত বিক্রি করতে পারবো না, আর তোর সাথে আমার কথা বলার এত সময় নাই। তুই আমার দোকানের সামনে তো যা। মামুনি ওঠো, কি ব্যাপার তুমি ওকে ঢাকা মারলা কেন? আরে মহাজন আর বইলেন না, এই তুকার বাচ্চা প্রত্যেকটা দিন আইসা আমার 10 টাকার ভাতের লাগে বিরক্ত করে। আরে মামুনি তুমি কাঁদতেছো কেন? মামুনি তুমি এভাবে কান্দো না। আর খাইরুল 10 টাকার ভাত বিক্রি করলে কি হইতো? মহাজন আপনি বলেন 10 টাকার ভাত আমি কেমনে বিক্রি করি? কেন 10 টাকার ভাত বিক্রি করলে কি এমন ক্ষতি হইতো? মহাজন আমি যদি 10 টাকার ভাত বিক্রি করি, হোটেল চালাবেন কিভাবে আর আমাদের চালাবেন কিভাবে? আর মহাজন আপনার তো অনেক লস হয়ে যাবে। খাইরুল, এই হোটেলটা আমি চালাই, এই হোটেলের মালিক আমি, ঠিক আছে তুমি না। শোনো খাইরুল, হোটেলে লাভ হোক কিংবা লস হোক সেটা আমি বুঝে নেবো। তুমি কেন এরকম একটা পিচ্ছি মেয়ের শরীরে হাত তুললা? শোনো খাইরুল, তুমি যে আজকে ঘটনাটা ঘটাইছো, নেক্সট টাইম যেন এরকম ঘটনা আমার চোখে আর না পড়ে, বুঝতে পারছো খাইরুল? আর মামুনি কি লাগবে তোমার, তুমি আমাকে বলো, আমি তোমাকে দিতে বলতেছি। আঙ্কেল আমার তেমন কিছু লাগবো না, আমার 10 টাকার ভাত দিলেই হবে। এই খাইরুল, তুমি 10 টাকার ভাত নিয়ে আসো, চালু করে নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে মহাজন, আপনি যেহেতু বলতেছেন আমি নিয়ে আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি যা নিয়ে আয়। আচ্ছা মামুনি তুমি আমাকে বলো তো, তুমি যে 10 টাকার ভাত নেবা, তুমি সেই 10 টাকার ভাত দিয়ে কি করবা? আঙ্কেল আমি ওই 10 টাকার ভাত নিয়ে যাইয়া আমার বাবাকে আমি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে দিতে বলতেছি। এই খাইরুল, তুমি একটা ডিম দিও, ভাজি দিও, আর একটা মাছ দিও ভাতের লগে। না না আঙ্কেল, আমার কাছে এত টাকা নাই, আমাকে এত কিছু দিতে হবে না, আমাকে শুধু 10 টাকার ভাত দিলেই হবে। আরে মামুনি টাকা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, এই টাকা তোমার দিতে হবে না। আঙ্কেল আপনি দিলেও আমি নিব না, আমার 10 টাকার ভাত হলেই চলবে। আচ্ছা ঠিক আছে, খাইরুল শুধু 10 টাকার ভাতে দিও। আচ্ছা মহাজন দিতাছি। আর মামুনি তোমার হাতটা দেখি তো, ব্যথা পাবনি তো? ওষুধ কিনে দেবো? না না আঙ্কেল, আমাকে ওষুধ